ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 78, অর্থাৎ 78 নম্বর দিন, 78 নম্বর ভিডিও। আজকের তারিখ হচ্ছে 9 ফেব্রুয়ারি 2025, আর আজকের দিন হচ্ছে রবিবার। আর এখন বাজে হচ্ছে রাত্রি 11:30। আজকে সকালে উঠতে দেরি হয়েছে, 9টা নাগাদ। উঠে মুখ হাত পা ধুয়ে যেমন হয় ইউজুয়াল সকালের জল খাবার বাড়িতেই করেছি, মুড়ি ছিল। রবিবার যেহেতু ছুটি সবার, বোনের নাচের স্কুল ছিল। এবার ও বেরোবে বলছিল, যেহেতু ওর সাইকেল খারাপ, আমার সঙ্গে বেরোনোর কথা, আমাকে আগে থেকেই বলেছিল। এবার আমি খানিকক্ষণ সকালে পড়ে তারপরে একটু বিরক্ত লাগছিল বলে বেরোবো ঠিক করলাম। করার পরে ভাবলাম যে নতুন মানে গাড়িটা সার্ভিসিং করে নিচ্ছি, সেটাতেই যাব। কিন্তু স্টার্ট করাতে গিয়ে দেখলাম প্রচণ্ড প্রবলেম হচ্ছে। স্টার্টিং ইস্যু হচ্ছে, যেটা আগে থেকে হতো, ওটা রিজলভ কিছু হয়নি। তখন আমি বেশ কতগুলো ভিডিও বানালাম ওইটা নিয়ে। ভিডিও বানানোর পরে ওদেরকে মেল করলাম, মেল নয় সরি, হোয়াটসঅ্যাপ করলাম, মানে বাগনান সার্ভিস সেন্টারে, যে আমার প্রবলেমটা রিসলভ হয়নি এবং কন্টিনিউ প্রবলেম হচ্ছে। তো যেহেতু রবিবার, তাই ওরা একটু বলছিল যে আজকে একটু কাজের প্রেশার আছে, আপনি যদি কালকে নিয়ে আসেন, মানে মানে নেক্সট ডেটের কথা বলছে, কালকে সোমবার দিন। তো আমি বললাম যে মানে আমার এটা প্রবলেমটা খুব মানে প্রথম থেকে ছিল, এটা খুব প্রবলেম হচ্ছে, আমার পক্ষেও অসুবিধা হচ্ছে, গাড়িটা বার করতে পারছি না। তখন ওরা বললো যে ঠিক আছে, আজকে নিয়ে আসুন একবার সার্ভিস সেন্টারে, আমরা দেখবো অবশ্যই। তা অ্যাজ ইউজুয়াল আমি অসুবিধেই হয়েছে, নিয়ে গেছি। মাঝ রাস্তায় দুবার গাড়ি অফ হয়ে গেছে চলতে চলতে। তারপরে শোরুমের কাছে যেতেই অ্যাজ ইউজুয়াল যেটা হয়, মানে সমস্ত প্রবলেম অটোমেটিক সলিউশন হয়ে গেল। মানে দেখে মনেই হচ্ছে না যে কোনো প্রবলেম আছে। যাক, আমি ওদেরকে সমস্ত ভিডিওগুলো দেখিয়েছি যে আধ ঘন্টা আগেই হচ্ছে। এবং এখন আপাতত এখানে হয়েছে, কিন্তু এরকম বারবার হচ্ছে যে এখানে সারিয়ে নিয়ে এসেছি, তারপর বাড়িতে হচ্ছে। বাড়িতেও সার্টেন মানে কন্টিনিউ হচ্ছে না, মাঝে মধ্যে হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে না, এরকম ব্যাপার আর কি। রানিং কন্ডিশনে হয়েছে, যেটা সব থেকে বিরক্তিকর এবং ডেঞ্জারাস আর কি। বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে গেলে আরও জিনিসটা বিপজ্জনক হয়ে যায়। তাই আমি ওদেরকে রিকোয়েস্ট করে বললাম, ওরা বললো ঠিক আছে, যেহেতু আজকে রবিবার, তা গাড়িটা আপনার মানে আমার ক্ষেত্রে গাড়িটার ওই থ্রটল বডির একটা পার্টস আর কি, কার্বোরেটর ওই মানে যেহেতু এখন ইসিউ হয়ে গেছে, ফুয়েল ইঞ্জেক্টেড সিস্টেম, তাই ওই টোটাল অ্যাসেম্বলিটা চেঞ্জ হবে। থ্রটল বডি চেঞ্জ হতে পারে বা কিছু একটা হবে, তা সেটা রয়্যাল এনফিল্ডে ওরা ভিডিও করে পাঠাবে, সেখান থেকে রেসপন্স ওয়াইজ ওটা হবে। তো সুতরাং ওটা আজকে হচ্ছে না, সোমবার দিন গাড়ি জমা দিয়ে যেতে হবে, বা আজকে ওরা জমা নিয়ে নিতে পারে, কিন্তু কাজটা কাল থেকেই হবে, সোমবার সকাল থেকে। তা সেহেতু আপনি গাড়িটা নিয়ে চলে যেতে পারেন বা এখানে রেখে যেতে পারেন। আমি বললাম ঠিক আছে, তাহলে গাড়ি নিয়ে চলে যাচ্ছি, যখন কিছুই আজকে হবে না, তাহলে গাড়িটা নিয়ে যেতেই হবে বলে আমি ওখানে গিয়ে গাড়িটা নিয়ে চলে এলাম। এসে অলরেডি বোনকে আমি ড্রপ করে দিয়েছি এই নাচের স্কুলে, যেখানে নাচ শিখতে। সেখান থেকে গিয়ে একটু বাঘাবেড়ে না, নজরপুর মাঠে বসলাম। কিন্তু এই হতে প্রবলেমটা কী হলো, এই শোরুম টোরুম করাতে একটু দেরি হয়ে গেল, 1:15-20 হয়ে গেছে। তারপর সেখানে গিয়ে কেউ ছিল না, ওই পাড়ার কয়েকজন ছিল, মুখ চেনা আর কি, তাদের সঙ্গে গল্প বলতে চুপচাপই ছিলাম টুকিটাকি বলে ওখান থেকে বেরোলাম 2টোর সময়। এবার অর্ণবদাকেও ডাকতে পারছি না, তার কারণ হচ্ছে অর্ণবদার গাড়ি খারাপ হয়ে পড়ে আছে। আর সেহেতু অর্ণবদাকেও ডাকতে পারছি না, অলরেডি বেলা অনেক হয়ে গেছে। তারপর বাড়ি ফিরবো, বোনকে ফোন করলাম, ওকে নিয়ে চলে এলাম আর কি। তারপরে সে সন্ধেবেলা যেমন হয়, দুপুরবেলাটা আর সেভাবে বসিনি, খাওয়া দাওয়া করে চান টান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তারপর বিকাল থেকে একটু বসছিলাম। এবার একটা বন্ধুর বিয়ে আছে, ঠিক আছে, 23 তারিখে বিয়েটা 21 তারিখে, আর রিসেপশনটা 23 তারিখে। এবার এটা আমি অনেক দিন আগে থেকেই বাড়িতে বলছি, কিন্তু আজকে একটু ঝামেলা হয়েছে, এটা একটু পরে হয়েছে। তা সন্ধেবেলা অ্যাজ ইউজুয়াল যেমন একটু পড়তে পড়তে খানিকক্ষণ পড়লাম, তারপর সন্ধেবেলা যেমন আড্ডা মারতে বেরোই আর কি, তেমনই গেছিলাম। গিয়ে মানে গল্প হলো, তারপরে চাটা খাওয়া দাওয়া হলো, হয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফেরার পরে ওই একটা টপিক নিয়ে কথাবার্তা হচ্ছিল আর কি,
যে 21 তারিখে আমার একটা বিয়ে আছে, বিয়ে বাড়ি আছে, আমার বিয়ে নয়, আমার একটা বন্ধুর বিয়ে আছে, তার নেমন্ত্রণ আছে আমার। এবার সেটা ওর বিয়েটা অ্যাকচুয়ালি 20 তারিখে, আর 21 তারিখে রিসেপশান। এবার আমি ওকে বলেছিলাম যে 21 তারিখেই যাবো। এবার ওর বাড়িটা এখান থেকে অনেকটা ডিস্টেন্স আছে। এবার আমাকে ওই দিন রাত্রিবেলা ফিরতে হলে বাইকেই যেতে হবে। এবার প্রবলেম হচ্ছে 23 তারিখে একটা পরীক্ষা পড়ে গেছে, আমি হয়তো মেবি আগের ভিডিওতে বলেছি। এলডিএ, লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি সরি, লোয়ার ডিভিশন ক্লার্ক বাঁকুড়াতে। এবার ওর পরীক্ষাটা পড়েছে বিষ্ণুপুরের 2টো স্টেশন পড়ে। এবার সেখানে যাওয়া মানে আমাকে 22 তারিখে যেতে হবে। 23 তারিখে পরীক্ষাটা আছে, সকাল 9:30টায় হচ্ছে রিপোর্টিং টাইম, আর 10:30 থেকে 11:30। আমি 22 তারিখে ওখানে থেকে যেতে হবে, আর 23 তারিখে পরীক্ষা দিয়ে ব্যাক করতে হবে। এবার 23 তারিখে আমার আরও একটা বন্ধুর বিয়ে বাড়ি নেমন্ত্রণ পড়েছে, সেটাও রিসেপশান। আর ওর বিয়েটা 21 তারিখ, যাই 21 তারিখ যেহেতু দুটো বন্ধুর, একজনের বিয়ে একজন রিসেপশান, তা একটা বন্ধুর যা রিসেপশন তার চলে যাবো, আর তৃতীয় বন্ধুটার রিসেপশানটা 23 তারিখে ওখানে চলে যাবো। এরকমই প্ল্যান ছিল যে 21 তারিখে যাবো রাত্রিবেলা, 21 তারিখে রিটার্ন চলে আসবো। 22 তারিখ দুপুরবেলা বেরোবো, ট্রেন ধরে ওই বিষ্ণুপুর চলে যাবো, বিষ্ণুপুরে থাকবো। পরের দিন বিষ্ণুপুর থেকে ওই জায়গাটাতে চলে যাবো, নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, ভেদু আসল জায়গাটার নাম, মানে বিষ্ণুপুরের পর ওন্ডা, তারপরে ভেদু আসল রেল স্টেশন অ্যাকচুয়ালি। এবার ওখানে থাকবো বিষ্ণুপুরে, তারপরের দিন সকালবেলা ভেদু আসল গিয়ে ওখান থেকে পরীক্ষা দেবো। দিয়ে আসার সময় 23 তারিখে আসার সময় বিষ্ণুপুর থেকে রূপসী বাংলা বা হাতিয়া ধরে খড়গপুরে এসে ওখানে বন্ধুর বিয়েটা অ্যাটেন্ড করবো, রিসেপশনটা করে বাড়ি চলে আসবো। রাত্রির হবে, 9:40-এর লাস্ট লোকাল আছে, ওটাতেই ফিরতে হবে। এরকম প্ল্যানিং ছিল, কিন্তু সেটা নিয়ে একটু ঝামেলা হলো আর কি বাড়িতে। যে মানে একটু ইরেসপন্সিবল বা ইরেসপন্সের মতো আমি মেবি কাজ করছি, যে যেহেতু 22-23 তারিখে পরীক্ষা আছে, আমার 21 তারিখ বিয়েটা না যাওয়া উচিত, এরকম আরও কোনো কথাবার্তা। যাই হোক, আমি সেই ব্যাপারে খুব একটা বলছি না, কয়েকটা ডিসিশন নিয়েছি, এক্ষুনি ওপেন করবো না, আগে 3-4 দিন নিজে দেখবো যে করতে পারছি কিনা, তারপর জানাবো। কেন মেবি এখন হয়তো জানিয়ে দিলাম, সেটা ব্লাফ হয়ে গেল আর কি, আমি নিজেই কন্টিনিউ করতে পারলাম না, সেহেতু আর কি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বো। কালকে চিকেন আনার ইচ্ছা আছে। আর বলার মতো কিছু নেই, সবই বলে দিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। শুভরাত্রি।